1960 সালে দুটি রাজ্য গঠনের স্মরণে প্রতি বছর পহেলা মে মহারাষ্ট্র দিবস এবং গুজরাট দিবস হিসেবে পালিত হয়। বোম্বে পুনর্গঠন আইন পাশ হওয়ার পর পূর্ববর্তী বোম্বে রাজ্য ভাষাগত ভিত্তিতে বিভক্ত হয়ে পড়ে, যার ফলে মারাঠি ভাষাভাষীদের জন্য মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষাভাষীদের জন্য গুজরাটের জন্ম হয়। আর গুজরাট এবং মহারাষ্ট্রের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আগরতলা রাজভবনে নানা অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন, জনসংখ্যার দিক থেকে ভারতে দুটি অন্যতম রাজ্য মহারাষ্ট্র এবং গুজরাট। তাছাড়া দুটি রাজ্যের নেতা, স্বাধীনতা সংগ্রামী, গায়ক, শিল্পপতি এবং আরও অনেক কিছু রয়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল। পশ্চিম ভারতের রাজ্য হিসেবে গুজরাটে ভারতের সবচেয়ে বেশি শিল্পপতি রয়েছে এবং দেশের যে কোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ শিল্প উৎপাদন করে। বিভিন্ন শিল্পক্ষেত্রে যে কোনো ভারতীয় রাজ্যের উপাদানে সর্বোচ্চ রপ্তানি করে। এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে রাজ্যপাল বলেন, রাসায়নিক, পেট্রোকেমিক্যাল, ডায়েরি, ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল, সিরামিক, জেম ও গহনা, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ভারতের যে কোনো রাজ্য থেকে বেশি রপ্তানি করে গুজরাট। এছাড়াও এই দিন তিনি মহারাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। Reminder of Gujarat's unique identity, culture and journeys since its formation. In 1960, Gujarat was carved out from the Bombay state to fulfill the aspirations of Gujarati-speaking population. Since then, Gujarat has developed rapidly in industry, education and culture. The history of Gujarat state dates back to ancient times. It was home to the Indus Valley civilization, followed by the rule under the Mauryas, Guptas and later the Mughals and Marathas.